নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রত্যেক দিনের মতো আজও সকাল 8টা থেকে ডাব্লিউপি কেপি কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে হুবহু কমনযোগ্য মিক্সড জিকে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে। আমার ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজকে ক্লাস নাম্বার 31। মাথায় রাখতে হবে এবার কিন্তু একটি সিট তোমাকে দখল করতেই হবে। তার জন্য চাই সঠিক পরিশ্রম। পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস তোমাকে ফলো করতেই হবে। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, বার্ডম্যান অব ইন্ডিয়া নামে কে পরিচিত? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে সেলিম আলী, বি প্রফুল্লচন্দ্র রায়, সি শ্রীনিবাস রামানুজ, ডি এপিজে আব্দুল কালাম। সঠিক উত্তর বার্ডম্যান অব ইন্ডিয়া নামে পরিচিত অপশান এ সেলিম আলী। সেলিম আলী ছিলেন একজন পক্ষী বিশারদ ও প্রকৃতিপ্রেমী। তার লেখা গ্রন্থ হলো দ্য ফল অফ এ স্প্যারো। অপশান ডিতে দেখো এপিজে আব্দুল কালাম। ইনি ভারতের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। এগুলো মাথায় রাখবে। আজকের ক্লাসে দ্বিতীয় কোশ্চেন, বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে জগদীশচন্দ্র বসু, বি প্রফুল্লচন্দ্র রায়, সি রাজা রেড্ডি, ডি এপিজে আব্দুল কালাম। সঠিক উত্তর বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন অপশান বি প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল কেমিক্যাল হলো ভারতের প্রথম ঔষধ কোম্পানি। প্রফুল্লচন্দ্র রায় মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেছিলেন। অপশান এতে দেখো জগদীশচন্দ্র বসু, এনাকে রেডিও বিজ্ঞানের জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন দেখো, আরোগ্য নিকেতন গ্রন্থের রচয়িতাকে? অপশান এতে আছে জীবনানন্দ দাশ, বি নীলমণি মুখার্জি, সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর আরোগ্য নিকেতন গ্রন্থের রচয়িতা অপশান সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপশান এতে দেখো জীবনানন্দ দাশ, এনার উল্লেখযোগ্য গ্রন্থ হলো বেলা অবেলা কালবেলা। অপশান বিতে দেখো নীলমণি মুখার্জি, এনার উল্লেখযোগ্য গ্রন্থ হলো বাঙালি জমিদার। অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হলো চরিত্রহীন। 4 নম্বর কোশ্চেন, 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? অপশান এতে আছে বিহার, বি উড়িষ্যা, সি পাঞ্জাব, ডি মাদ্রাজ। সঠিক উত্তর 1935 সালের আইন অনুযায়ী অপশান সি পাঞ্জাবে কংগ্রেসের মন্ত্রিসভা গঠিত হয়নি। 1935 সালে 11টি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের চূড়ান্ত ফল 1937 সালে ঘোষণা করা হয়েছিল। কংগ্রেস 8টি প্রদেশে ক্ষমতায় এসেছিলেন আর 3টি প্রদেশে ক্ষমতায় আসতে পারেননি। সেই 3টি প্রদেশ হলো পাঞ্জাব, বাংলা এবং সিন্ধু। 5 নম্বর কোশ্চেন, কংগ্রেসের 1907 সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কী নিয়ে গুরুতর মতপার্থক্য হয়েছিল? অপশান এতে আছে সত্যাগ্রহ, বি স্বরাজ, সি শিক্ষা, ডি বয়কট। সঠিক উত্তর কংগ্রেসের 1907 সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে মতপার্থক্য হয়েছিল অপশান ডি বয়কট নিয়ে। 6 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশান এতে আছে দাদাভাই নওরোজি, বি ফিরোজ শাহ মহতা, সি বদরুদ্দিন, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন অপশান এ দাদাভাই নওরোজি। 1886 সালে দাদাভাই নওরোজির সভাপতিত্বে কলকাতায় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1887 সালে। কোথায়? মাদ্রাজ। এই অধিবেশনে সভাপতিত্ব করেন বদরুদ্দিন তৈয়াজি। আচ্ছা, নবম অধিবেশনটা মাথায় রাখবে, এটা হয়েছিল 1893 সালে। কোথায় হয়েছিল? লাহোরে। এই সময় সভাপতিত্ব করেন দাদাভাই নওরোজি। আর 21তম অধিবেশন হয়েছিল 1905 সালে বেনারসে। এই সময় অধিবেশনে
সভাপতিত্ব করেন গোপাল কৃষ্ণ গোখলে। পরের কোশ্চেন দেখি 7 নম্বর, বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায়? অপশান এতে আছে কঙ্কন উপকূলে, বি অন্ধ্র উপকূলে, সি করমণ্ডল উপকূলে, ডি মালাবার উপকূলে। সঠিক উত্তর, বছরে দুবার বৃষ্টিপাত হয় অপশান সি করমণ্ডল উপকূলে। 8 নম্বর কোশ্চেন, শেরশাহর প্রকৃত নাম কি? অপশান এতে আছে আজম খাঁ, বি শের খাঁ, সি ফরিদ খাঁ, ডি ফরিদ শাহ। সঠিক উত্তর, শের শাহের প্রকৃত নাম অপশান সি ফরিদ খাঁ। আচ্ছা, শের শাহের শেষ অভিযান কি ছিল? শের শাহের শেষ অভিযান ছিল বুন্দেলখণ্ড অভিযান। শের শাহের সমাধি নির্মাণ করা হয়েছে বিহারের সাসারামে। এগুলো মাথায় রেখো। 9 নম্বর কোশ্চেন, পশ্চিম ঝঞ্ঝা উদ্ভূত হয় কোথা থেকে? অপশান এতে আছে লোহিত সাগর, বি পারস্য উপসাগর, সি ভূমধ্যসাগর, ডি আরব সাগর। সঠিক উত্তর, পশ্চিম ঝঞ্ঝা উদ্ভূত হয় অপশান সি ভূমধ্যসাগরে। 10 নম্বর কোশ্চেন, ভারতের সর্বনিম্ন বর্ষণজনিত অঞ্চল কোনটি? অপশান এতে আছে লাদাখ মালভূমি, বি থর মালভূমি, সি গুজরাট সমভূমি, ডি মালাবার উপকূল। সঠিক উত্তর, ভারতের সর্বনিম্ন বর্ষণজনিত অঞ্চল হল অপশান বি থর মালভূমি। ভারতের সর্বোচ্চ বর্ষণজনিত অঞ্চল শিলং মালভূমি বা মেঘালয় মালভূমি। 11 নম্বর কোশ্চেন, কপিলধারা জলপ্রপাতের অবস্থান কোন নদীর উপর? অপশান এতে আছে নর্মদা নদীর উপর, বি কৃষ্ণা নদীর উপর, সি চম্বল নদীর উপর, ডি সোন নদীর উপর। সঠিক উত্তর, কপিলধারা জলপ্রপাত অবস্থিত অপশান এ নর্মদা নদীর উপর। 12 নম্বর কোশ্চেন, আয়ুর্বেদের জনক কাকে বলা হয়? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে অ্যারিস্টটল, বি রেনল্ড ফিশার, সি চড়ক, ডি লুই পাস্তুর। সঠিক উত্তর, আয়ুর্বেদের জনক বলা হয় অপশান সি চড়ককে। চড়কের লেখা একটি গ্রন্থ হলো চড়ক সংহিতা। অপশান এতে দেখো অ্যারিস্টটল, ইনি জীববিদ্যার জনক। অপশান বিতে দেখো রেনল্ড ফিশার, ইনি সংখ্যাতত্ত্বের জনক। আজকের ক্লাসের 13 নম্বর কোশ্চেন দেখো, ঔরঙ্গজেবের সমাধি কোথায় অবস্থিত? অপশান এতে আছে দিল্লি, বি কাবুল, সি লাহোর, ডি ঔরঙ্গাবাদ। সঠিক উত্তর, ঔরঙ্গজেবের সমাধি অবস্থিত অপশান ডি ঔরঙ্গাবাদে। অপশান এতে দেখো দিল্লি, দিল্লিতে হুমায়ুনের সমাধি অবস্থিত। অপশান সিতে দেখো লাহোর, এখানে জাহাঙ্গীরের সমাধি অবস্থিত। অপশান বিতে দেখো কাবুল, এখানে বাবরের সমাধি অবস্থিত। 14 নম্বর কোশ্চেন, দামোদর নদীর উৎপত্তি কোথায়? অপশান এতে আছে রাজমহল মালভূমি, বি হিমালয়, সি ছোটনাগপুর মালভূমি, ডি পূর্বঘাট। সঠিক উত্তর, দামোদর নদীর উৎপত্তি অপশান সি ছোটনাগপুর মালভূমি। আজকের ক্লাসের 15 নম্বর কোশ্চেন দেখি, প্রথম জাতীয় শ্রম কমিশন কত সালে গঠিত হয়? অপশান এতে আছে 1965 সালে, বি 1976 সালে, সি 1966 সালে, ডি 1975 সালে। সঠিক উত্তর, ভারতীয় জাতীয় শ্রম কমিশন গঠিত হয়েছিল 1966 সালের 24শে ডিসেম্বর। 16 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকারী হয়েছে? অপশান এতে আছে রায়চক, বি হলদিয়া, সি কাকদ্বীপ, ডি ফলতা। সঠিক উত্তর, পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল অবস্থিত অপশান ডি ফলতায়। 17 নম্বর কোশ্চেন, কোন ভিটামিন মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয়? অপশান এতে আছে ভিটামিন এ, বিতে আছে ভিটামিন বি, সিতে ভিটামিন এ অ্যান্ড বি, ডি ভিটামিন সি। সঠিক উত্তর, অপশান ডি ভিটামিন সি। ভিটামিন সি মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ দেখা যায়। মাথায় রাখবে, ভিটামিন এ ডি ই কে এই ভিটামিনগুলো ফ্যাটে দ্রবণীয়, আর ভিটামিন সি এবং বি কমপ্লেক্স এগুলো জলে দ্রবণীয়, তাই এগুলো প্রস্রাবের সাথে বের হতে পারে। প্রত্যেকটি ভিটামিনের রাসায়নিক নাম কিন্তু তোমরা
পরীক্ষার আগে একবার করে দেখে যাবে। 18 নম্বর কোশ্চেন, বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? অপশান এতে আছে পদ্ম, বি রাফলেশিয়া, সি জায়েন্ট ক্যাকটাস, ডি উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর বিশ্বের বৃহত্তম ফুল হলো অপশান বি রাফলেশিয়া। এটি কিন্তু 3 ফুটেরও বেশি বড় হয়। ঠিক আছে। বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম ফুল হলো উলফিয়া গ্লোবোসা। 19 নম্বর কোশ্চেন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে অশ্বঘোষ, বি হরিসেন, সি আর্যভট্ট, ডি নাগার্জুন। সঠিক উত্তর সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন অপশান বি হরিসেন। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? অপশান এতে আছে হরপ্পা সভ্যতায়, বি মহেঞ্জোদড়ো সভ্যতায়, সি লোথাল, ডি কালীবঙ্গান। সঠিক উত্তর বৃহৎ স্নানাগার পাওয়া গেছে অপশান বি মহেঞ্জোদড়ো সভ্যতায়। আজকে আমরা বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশুনো করো। দেখা হবে আবার পরের ভিডিওতে। Thank you.